আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল বাংলার কৃষি দর্শনে ওয়েলকাম। আজকে আমি আমন ধান MTU 7029 একটা কমন রোগ, সেটা কি না খোলা পচা বা গোড়া পচা, যেটা নিয়ে সমস্ত চাষি কি না সমস্যার সম্মুখীন হয়। সেই রোগটা থেকে মুক্তির জন্য কিভাবে আমরা সহজে সেইটা দমন করতে পারবো, সেইটা থেকে চিরতরে মুক্তি পাবো, সেইটা নিয়ে মেনলি আজকে আমরা আলোচনা করব। এর আগে আমরা MTU 7029 যে খোলা পচা রোগ বা গোড়া পচা রোগ, সেইটাতে আমরা গোড়া পচা যদি লাগতো তাহলে তার জন্য আমরা কী করতাম, স্প্রের সহযোগিতা নিতাম। কিন্তু এখন আর স্প্রেতে যেতে হবে না। আপনারা দানা হিসেবে টাটা র্যালিস নিয়ে এসেছে একটি প্রোডাক্ট জাফু নামে, সেইটা হচ্ছে জাপান সারের সঙ্গে যদি আপনি জমিতে ছিটিয়ে দেন তাহলে এই খোলা পচা বা গোড়া পচা বা সিড ব্লাইট, সিড রট, এই ব্লাস্ট, এই সমস্ত রোগ থেকে চিরতরে মুক্তি পাবেন। তো কখন কিভাবে কতটা ডোজ দিলে কতদিন পর্যন্ত অ্যাকশন থাকবে এবং কী তার দাম, সেই সমস্ত জিনিস আমরা ডিটেলসে আলোচনা করব, বা কখন দিতে হবে সেই সমস্ত জিনিস নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। এই জাফুর মেন সুবিধা কি না, আমরা চাপান সারের সঙ্গে বা বালির সঙ্গে জমিতে লাগলে ছিটিয়ে পারবো। যে সমস্ত মানুষরা সব সময় জমির ধারকে আসতে পারে না বা কাজে সূত্রে বাইরে থাকে, তারা কি করতে পারে না একদম সারের সঙ্গে মিশিয়ে এই জাফুকে আমরা জমিতে ছিটিয়ে দিলেন, আর ধারের জমির কাছকেও আসতে হবে না, আপনার পাতা পচা থেকে আপনি মুক্তি পাবেন। তো দেখতেই পাচ্ছেন এই যে টাটা প্রোডাক্টের একটা জাফু নামে যে ফাঙ্গিসাইডটা এনেছে, এই ফাঙ্গিসাইডটা হচ্ছে ব্রড স্পেকট্রাম এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড। এই জাফুটা যদি আপনি চাপান সারের সঙ্গে বা বালির সঙ্গে জমিতে ছিটিয়ে দেন তাহলে খুব কম সময়ের মধ্যে জমিতে মাটির সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে এবং শিকড় সেটা খুব সহজভাবেই তার শরীরে কী করবে না ইনট্যাক্ট করে নেবে। তারপরে আস্তে আস্তে পুরো গাছটাকে বহুদিন ধরে 35 দিন পর্যন্ত এই অ্যাকশন গাছকে দিয়ে রাখে। এবং এর মধ্যে ফাইটোটনিক অ্যাকশন থাকার জন্য কি না গাছকে বহুদিন ধরে এবং অনেক দিন ধরে চিরসবুজ করে রাখতে সাহায্য করে। তার চিরসবুজ করে রাখলে গাছ কী করবে, বেশি করে খাদ্য সঞ্চয় করতে পারবে বা তৈরি করতে পারবে এবং পাশকাঠি বাড়তেও সাহায্য করবে। না কোম্পানি রেকমেন্ড করছে এই জাফুকে আপনাকে দুবার জমিতে দিতে হবে। একবার চাপান দেওয়ার সময় 30 থেকে 35 দিন পর্যন্ত অ্যাকশন থাকবে, তারপরে আবার একবার দিলে সবথেকে বেস্ট এর রেজাল্ট পাবেন। তো এই জাফু হচ্ছে ব্রড স্পেকট্রাম সিস্টেমিক ফাঙ্গিসাইড, মানে শিকড়ের মাধ্যমে এই জাফু তার শরীর অ্যাবজর্ব করে নেবে গাছ দিয়ে এবং আভ্যন্তরীণ কাজ হিসেবেও মানে মেনলি কাজটা করে থাকে। এই জাফু আপনি রোগ লাগার আগেও ব্যবহার করতেন, রোগ লেগে গেলে ব্যবহার করতে পারেন, দুটোতেই কাজ করবে। যে রোগ লেগে গেছে আর জাফু দিলে কাজ করবে না এটা কোনো ব্যাপার নয়, রোগ লাগার পরেও আপনি এটাকে ব্যবহার করবেন। এটার ডোজ যদি আমরা দেখি যে হেক্টরে 10 কেজি এটাকে কোম্পানি রেকটিফাই করেছে। তো আমরা বিঘাতে 1 থেকে 1 কেজি 300 পর্যন্ত বা 1.5 কেজিও পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। আর এইটার যে দাম, যে 4 কেজির প্যাকেটটা আমি নিয়ে এসেছি 550 টাকা দাম নিয়েছে। তো এইটার দাম বিভিন্ন জায়গায় ডিফারেন্সিয়েশন হতে পারে জায়গা হিসেবে। এইরকম কি সুন্দর দানাগুলো, একদম মন প্রাণ জুড়িয়ে যাবে দানাগুলোকে দেখলে, তার সঙ্গে সবুজের সঙ্গে আলাদাই লাগছে। এই হচ্ছে টাটার প্রোডাক্ট জাফু, দেখতে পাচ্ছেন হেক্সাকোনাজল 0.5%। আর আমি এই যে সারের সঙ্গে মেশাচ্ছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর পিঙ্ক কালারের। এই সারের সঙ্গে ভালোভাবে এইরকম করে মাখিয়ে আপনি একদম মিক্স করে দেবেন, যাতে প্রতিটা দানার সঙ্গে মিশে গিয়ে প্রতিটা ধানের গোড়াতে চলে যায়। এ টাটা প্রোডাক্ট জাফু সিস্টেমিক ফাঙ্গিসাইড, দেখতেই পাচ্ছেন টাটা র্যালিজের লোগো দেওয়া আছে, আর এখানে লেখা আছে হেক্সাকোনাজল 0.5% GR গ্র্যানুয়েলস ফর্মে আছে। আর এখানে যদি দেখি, এখানে ম্যানুফ্যাকচারিং ডেট 26 পর্যন্ত আছে। আর যদি দাম যদি দেখি 980 টাকা দেওয়া আছে, কিন্তু এইটা দাম পড়বে না আপনার। তো 500 থেকে 550 টাকায় 4 কেজির প্যাকেটটা নেয়। তো এখানে বাকি এখানে কীভাবে কি ইউজ করতে হবে বা এই প্যাকেট মানে প্রোডাক্টের ডিটেলস এখানে দেওয়া আছে। আর এখানে নীল ডেঞ্জার মার্ক দেওয়া আছে, যে খুব একটাও পরিবেশের জন্য ক্ষতিকারক নয়। আর এইটার যদি এই প্রোডাক্টটার যদি আমরা কিছু গাইডলাইন এর সঙ্গে একটা যে পেপারটা আপনারা দেখলেন তো এর সঙ্গে দেয়, তো সেই পেপারটা আমরা একটু পড়ে দেখব যে সেখানে কী গাইডলাইন দেওয়া আছে, কখন ব্যবহার করতে হবে, কোন সময় ব্যবহার করা যাবে না। যদি এই প্রোডাক্টটা কোনোভাবে কোনো ব্যক্তি খেয়ে নেয় বা আপনার চামড়ার সংস্পর্শে যদি কোনো রিয়াকশান হয় তাহলে কী হবে, সেগুলো প্রতিকার করতে হবে, সেই সমস্ত এখানে জিনিস দেওয়া আছে। তো আমরা যদি সেই কাগজটা দেখি, এই যে এখানে এই কাগজটা গাইডলাইনটা দেওয়া আছে, দেখুন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, এখানে বাংলাতেও নিশ্চয়ই দেওয়া থাকবে। এখানে এই যে বাংলায় দেওয়া আছে,
জাপু হেক্সাকোনাজল 5%, কীভাবে কী করতে হবে, রাসায়নিক উপাদান কী কী রাসায়নিক উপাদান আছে, আর ব্যবহারের পদ্ধতি, প্রয়োগের সময়, চারা রোপণ থেকে 30 থেকে 35 দিন এবং 60 থেকে 70 দিনে ছত্রাকনাশকটি সমানভাবে ছিটিয়ে প্রয়োগ করতে হবে, মানে দুবার এটা প্রয়োগ করতে হবে। পদ্ধতির ব্যবহার, প্রয়োগের সময় সকালবেলা ও সন্ধ্যাবেলা ছত্রাকনাশকটি জমিতে সমানভাবে ছিটাতে, সকালে এবং সন্ধ্যে যদি আপনি জমিতে ব্যবহার করেন তাহলে সবথেকে ভালো এর রেজাল্ট পাওয়া যাবে। ব্যবহারের নির্দেশ কী বলেছে, নির্দিষ্ট মাত্রায় হেক্সাকোনাজল জমিতে প্রয়োগ করতে হবে, বেশিও প্রয়োগ করা যাবে না, কম প্রয়োগ করা যাবে না। কী বলেছে, কী কী রোগ নিরাময় করবে, খোলা ধসা এবং খোলা পচা। কতদিন, 38 দিন পর্যন্ত এর অ্যাকশন আপনি জমিতে দেখতে পাবেন। আর এটা শুধুমাত্র ধানের জন্য স্পেশালি তৈরি করা হয়েছে। আর বিষক্রিয়া কী বলেছে, তারপরে প্রয়োগের কৌশল, ছত্রাকনাশক জমিতে সমানভাবে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। প্রয়োগের পদ্ধতি বা সরঞ্জাম আপনি বালির সঙ্গে বা সারের সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন। মাত্রা কী বলেছে না, হেক্টরে 10 কেজি আপনি ব্যবহার করতে পারবেন, মানে একরে আপনি প্রায় 4 কেজির মতন ব্যবহার করুন। আর মেশানোর নির্দেশ, জমিতে সমানভাবে ছিটিয়ে ফসলের যে পর্যায়ে প্রয়োগ করতে হবে, পাশকাঠি থেকে শীষের অভিদশা পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারেন। আবহাওয়ার কী বলেছে, বৃষ্টির দিনে বা ঝোড়ো হাওয়া চলাকালীন এটা প্রয়োগ করা যাবে না। মাটি ও জল, মাটি জলের কোনো সেভাবে বিষক্রিয়া হবে না এটার মধ্যে। সর্বাধিক সংখ্যার প্রয়োগ, প্রথম প্রয়োগে 30 দিন পর আবার প্রয়োগ করতে বলছে। আর এটার মধ্যে কি বলেছে না, যখন আপনি ধান কাটা বা ধান রোয়ার সময় এটাকে ব্যবহার করা যাবে না। সাবধানতার নির্দেশাবলী, খালি কৌটো, এইসব বিভিন্ন রকম এখানে টেকনিক্যাল দেয়া আছে। তো মোটামুটি আমরা এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা টাটা এলিসের খুবই সুন্দর প্রোডাক্ট। এই যে দেখতেই পাচ্ছেন বাইরে বৃষ্টি চলছে, এই সময় হয়তো আপনি স্প্রে করতে পারবেন না, কিন্তু এইটি জমিতে আপনি প্রয়োগ করতে পারবেন। দেখুন অনবরত বৃষ্টি চলতেই আছে। দেখুন, বলছিলাম না আমাদের এখানে ধানের জমিতে এত জলের চাপ, সবসময় উপর থেকে অনবরত জল বয়ে আসে। সেই জল এখানে কী আবার স্রোত বয়ে চলে যাচ্ছে। আপনি এই জমিতে যে সার প্রয়োগ করবেন সেইটা প্রয়োগ করাতে খুবই সমস্যা হয়। আপনি চাইলেও সহজে এই জমিতে আপনি সার প্রয়োগ করতে পারবেন না, এত উপর থেকে জলের চাপ আসে, অনবরত জল আসতেই থাকে যে এই জমিগুলোতে চাপান সার দেওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনও চাপান সার দিতে পারছি না। তার কারণ হচ্ছে কি না, এখানে হচ্ছে মানে এত উপর থেকে জলের চাপ অনবরত আসতেই থাকে, আমরা যে সার প্রয়োগ করবো সেইটাতে খুবই অসুবিধার সম্মুখীন। দেখতেই পাচ্ছেন এই কদিন আগে এই জমিগুলো পুরো জলের তলায় ছিল, আস্তে আস্তে সেখান থেকে কীভাবে ধানগুলো তার সুন্দর অবস্থার মধ্যে আসতে পেরেছে। তো এইরকম সুন্দর চাষের আমরা মানে ব্যবহৃত প্রোডাক্ট এবং কি আমরা জিনিস ব্যবহার করছি, কীভাবে এই ফসল এখানে উৎপাদন হচ্ছে, সেই সমস্ত ডিটেলস আমরা দিতে থাকবো। তো দেখতে থাকুন, ভালো লাগলে এই ভিডিওগুলো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন। তো আজকের মতন এইখানেই আমরা এই ভিডিও সমাপ্ত করছি।